আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আপনাদের আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি নষ্ট পুরাতন ব্যাটারি দিয়ে দুটি কাজের গ্যাজেট বানিয়ে দেখাবো। তো সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো আপনাদের কাছে হয়তো এই ধরনের পুরাতন ব্যাটারি থাকবে, তো সেই ব্যাটারি দিয়ে এই গ্যাজেট দুটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো সর্বপ্রথমে আমরা এখানে একটি ব্যাটারি নেব। আপনারা চাইলে এই ধরনের বাটন মোবাইলের ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি ব্যবহার করব। তো এই মোবাইলের ব্যাটারির সাইজ 3000 mAh, তো ভালোই বড় মানের ব্যাটারি। তো এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমরা একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করব। তো চার্জিং মডিউলটি আপনারা ব্যাটারির এক কর্নারে আঠা দিয়ে লাগিয়ে নেবেন। আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমরা চার্জিং মডিউল এবং ব্যাটারির মাঝখানে কানেকশন করে নেব। তো তারগুলো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা একটি 4 ভোল্টের 10 ওয়াটের এলইডি লাইট নেব এবং অন অফ করার জন্য একটি সুইচ নেব। তো সুইচ এবং লাইটটি আমরা ব্যাটারির উপর ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো এখন আমরা কানেকশন করব। তো কানেকশন এখানে খুবই সহজভাবে হবে। তো লাইটের পজিটিভ প্রান্ত থেকে একটি সুইচে দেব, সুইচ থেকে একটি চার্জিং মডিউলে দেব এবং চার্জিং মডিউলের নেগেটিভ প্রান্ত আমরা লাইটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। আমাদের কানেকশন করা শেষ হয়েছে। তো তৈরি হয়ে গেল একটি ইমার্জেন্সি লাইট। তো চলুন এটি অন করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কী পরিমাণ আলো দিচ্ছে। তো এটি আপনারা ক্যামেরার সামনে বুঝতে পারবেন না, তো আমি অন্ধকারে দেখাই। তো দেখতেই পাচ্ছেন এটি কী পরিমাণ আলো দিচ্ছে। তো সামনে গরম পড়বে এবং গরম পড়লে লোডশেডিং বাড়বে, তো এটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো বিদ্যুৎ চলে গেলে এই লাইট জ্বালিয়ে আপনারা পড়াশোনা সহ আপনাদের নানা কাজ করতে পারবেন এবং চার্জ ফুরিয়ে গেলে 5 ভোল্টের যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। আপনাদের কাছে এই ইমার্জেন্সি লাইটটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন দ্বিতীয় প্রজেক্টের দিকে যাওয়া যাক। তো এই প্রজেক্টে আমি একটি পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো, তাও আবার কোনো পাওয়ার ব্যাংক মডিউল বা কোনো প্রকার স্টেপ আপ বা স্টেপ ডাউন সার্কিট ছাড়াই। তো সম্পূর্ণ 100% কাজ করবে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো দ্বিতীয় প্রজেক্টের জন্য আমাদের দুটি ব্যাটারি লাগবে। তো আমি এই দুটি ব্যাটারিকে সিরিজ কানেকশন করে নেব। তো আপনারা চাইলে এখানে মোবাইল ব্যাটারি বাদে 18650 লিথিয়াম আয়ন ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে এই মোবাইলের ব্যাটারি ছিল, তাই আমি মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি। তো চলুন এই ব্যাটারি প্যাকটির ভোল্টেজ মাপা যাক যে এটি আমাদের কত ভোল্টেজ আউটপুট দেবে। তো মাল্টিমিটারে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ব্যাটারি আমাদের 8 ভোল্টের কাছাকাছি আউটপুট দিচ্ছে। তো আমরা জানি একটি মোবাইল চার্জ হতে লাগে 5 ভোল্ট বা সর্বোচ্চ 5.2 ভোল্ট। তো এই ব্যাটারি প্যাক 8 ভোল্টের হয় আমাদের মোবাইল নিরাপদে চার্জ হবে না, মোবাইলটি নষ্ট হয়ে যাবে। তো আমাদের ভোল্টেজ কমাতে হবে। তো ভোল্টেজ কমানোর জন্য আমি এই ভিডিওতে একটি সহজ উপায় অবলম্বন করব এবং এটি সস্তাও হবে। তো আপনাদের কাছে হয়তো এ ধরনের IN4007 ডায়োড থাকবে, তো সেগুলো ব্যবহার করতে পারবেন বা পুরাতন পুরাতন চার্জার সার্কিট থেকে এগুলো খুলে নিতে পারবেন। এবং যদি আপনারা এগুলো কিনতেও যান সেক্ষেত্রে আপনাদের কাছে 2 টাকা করে নেবে। তো এই ডায়োডগুলো আপনারা সিরিজ কানেকশন করে নেবেন, একটি সাদার সাথে অপরটির কালো সোল্ডারিং করে নেবেন। তো আমি অসুস্থ থাকায় আমি ঠিকমতো কথা বলতে পারছি না, তো একটু ক্ষমা চোখে দেখবেন।
তো আমি সকল ডায়োড সিরিজ করে কানেকশন করে নিয়েছি। তো আমি এখানে মোট 9টি ডায়োড ব্যবহার করেছি। তো এখন আমরা ডায়োডের কালো প্রান্তটি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো আপনাদের আমি মাল্টিমিটার দিয়ে এটির ভোল্টেজ চেক করে দেখাবো যে এটি আমাদের কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে। তো আপনারা মাল্টিমিটার দিক লক্ষ্য করুন। তো নেগেটিভ তারটি নেগেটিভের সাথে, তো আপনারা দেখতেই পারছেন যে এটি আমাদের প্রায় 5 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ আউটপুট দিচ্ছে। তো এখন আমি প্রত্যেকটি ডায়োড আপনাদের মেপে দেখাই যে কত ভোল্ট আমরা ডায়োড থেকে কম ভোল্টেজ পাচ্ছি। তো এটি 7.9, 7.6, 7.4। তো এভাবে আপনারা ডায়োডের মাধ্যমে ভোল্টেজ কমাতে পারবেন। তো আপনারা মাল্টিমিটার দিয়ে মেপে মেপে আপনারা ডায়োড সোল্ডারিং করবেন। তো এখন আমরা একটি পুরাতন চার্জার থেকে এরকম একটি ইউএসবি পোর্ট খুলে নেব এবং ডায়োডটির সাদা অংশ আমরা ইউএসবি পোর্টের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে দেব এবং নেগেটিভ প্রান্তটি আমরা ইউএসবি পোর্টের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে দেব। তো আমরা ইউএসবি পোর্টটি আমরা ব্যাটারির উপর গ্লু গানের আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আমাদের ইমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্কটি তৈরি হয়েছে। তো এটি আমি পরীক্ষা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা মাথায় রাখবেন এটি শুধু ইমার্জেন্সি পারপাসের জন্য। যদি আপনাদের মোবাইলের ব্যাটারিতে একদম চার্জ না থাকে তখন এটি দিয়ে চার্জ করতে পারবেন আপনার মোবাইলকে। তো এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনাদের মোবাইলকে বেশিক্ষণ চার্জে রাখবেন না, কারণ ডায়োডগুলো গরম হবে এবং আপনাদের মোবাইল ওভার ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যেতে পারে। শুধু ইমার্জেন্সি পারপাসে এটি ব্যবহার করতে পারবেন। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল চার্জ হচ্ছে, খুব ভালোভাবেই চার্জ হচ্ছে। তো আমি আবারও বলছি এটা শুধু ইমার্জেন্সি পারপাসে আপনারা ব্যবহার করবেন। তো এটি দিয়ে সব সময় মোবাইল চার্জ করলে আপনাদের মোবাইলে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার মোবাইল নষ্ট হয়ে যাবে। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।